আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। টাঙ্গাইল জেলা ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে এলেঙ্গা আঞ্চলিক শাখা উদ্যোগে মানিক রাশেদ প্যানেলের পক্ষ থেকে অর্থ সহায়তার জন্য মিলন সাহেবকে কিছু টাকা প্রদান করা হচ্ছে। কারণ মানুষ এখনও ভালো মানুষ আছে বলেই এখনও আল্লাহর রহমতে দুনিয়াটা টিকে আছে। এবং আমাদের যে আগের সভাপতি সেক্রেটারি ছিল, অবৈধ সভাপতি, অবৈধ সেক্রেটারি, ওনারা তো তার কোনো খোঁজ খবর নাই এবং কি অসুস্থ অবস্থায় হাসপাতালেও দেখতে যায় না। এতটুক নিচে নামছে তারা, তাদেরকে বোঝানো যাচ্ছে না তারা কোনভাবে আছে। তারা শুধু ক্ষমতা চায়, চেয়ার চায়। আমরা নগদ অর্থ দিলাম, আমাদের পক্ষ থেকে শেষ। এখন আমরা যাকে অনুদান দিলাম, আব্দুল সাহেব যিনি অসুস্থ, তিনি ঢাকার হসপিটাল থেকে বাড়িতে আসছেন। এখন আমরা তার কাছে নগদ অর্থ দিলাম, এখন তিনি তার অনুভূতি ব্যক্ত করবেন। আব্দুল সাহেব, আপনি আপনার অনুভূতি ব্যক্ত করেন। আমি আপনাদের ব্যবহারে অনেক খুশি হয়েছি। আমি আপনাদের কাছে আরও দোয়া প্রার্থী, আপনারা আমাকে অনেক দোয়া করবেন, আমি যেন সুস্থ হয়ে আপনাদের মাঝে ফিরে যেতে পারি, এই আশা ব্যর্থ রেখে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। দুর্ঘটনা হইল, সবাই আসলে পাগল হয়ে গেছে যে এটা কি করে হইল। মানে আমাদের যে মহিলারাও গ্রামে ধরে ওর জন্য কিছু 12-13 হাজার টাকা গ্রামের থেকে তুলে সহযোগিতা করছে। এটা আমি ভালো মনে করলাম। সবারই তো লাগছে, ছোটবেলা থেকে এনে থাকে কথাটা বুঝছেন না, মনটা ওইভাবে সভাপতি ও একটু ইয়ে করছে, আমরা শ্রমিক সংগঠনের থেকে একটা সহযোগিতা করছে, এটা আমি ধন্যবাদ দিই। ধন্যবাদ জাহাঙ্গীর ভাইকে, তারও কিছু কথা বলার জন্য গুরুত্বপূর্ণ। এখন এই পর্বে আমাদের সামনে, সকলের সামনে কথা বলবেন আমাদের মানিক রাশেদ প্যানেলের সভাপতি জনাব খালেকুজ্জামান মানিক। বিসমিল্লাহির রহমানির রহিম। সকলকে আসসালামু আলাইকুম। মানিক রাশেদ প্যানেল আয়োজিত আজকের এই অনুদান হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত সকলকে আমি আবারও সালাম জানাই। আসলে শ্রমিক যে ভাই তার প্রমাণ আজকে আমরা একত্রিত হয়েছি। মিলনের দুঃসময় আমরা মিলনের পাশে দাঁড়াইছি, যেটুক মানে পারতেছি আমরা মানে মিলনকে সহযোগিতা করার চেষ্টা করতেছি সকল শ্রমিকের পক্ষ থেকে। একটা কথা আছে যে দশের লাঠি একের বোঝা, সকলে কিছু কিছু দিলেও একটা শ্রমিকের পাশে দাঁড়াইলে অনেক উপকার হয় দুঃসময়। আর মিলন এরকম একটা বড় একটা দুর্ঘটনা মিলনের হয়েছে, দীর্ঘদিন সে আইসিইউতেও ছিল, মানে আল্লাহ তারে নতুন করে জীবন দান করছে, এরকম একটা অবস্থা। এটা ভয়াবহ একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। তো সবই আল্লাহর ইচ্ছা, আল্লাহর রহমত, আল্লাহ হায়াত দিচ্ছে, এই কারণে বাইসে আছে। তো আসলে দীর্ঘদিন যারা ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নে সভাপতি সেক্রেটারি ছিল, দীর্ঘদিন যারা নেতৃত্ব দিছিল, তারা কিন্তু একটা শ্রমিক মারা গেলে তার জানাজা পর্যন্ত তারা যায় না। তো শ্রমিকের পাশে কর বেকর বিপদ আপদে তারা মারে নাই। আমি মনে করি যে নেতা না হইলেও যে শ্রমিকের কাজ করা যায় তার প্রমাণ মানিক রাশেদ প্যানেল এবং মানিক রাশেদের সাথে যারা আছে, হ্যাঁ, তারা সকলেই তার প্রমাণ। নেতা হইলেই যে শ্রমিকের কাজ করা যায় তা না, নেতা না হইলেও শ্রমিকের কাজ করা যায়, তার নজির মানিক রাশেদ প্যানেল। কিছুদিন আগেও এক শ্রমিকের সাথে আরেক শ্রমিকের সাথে ঝামেলা, টাকা পয়সা নিয়ে এখন মারামারি হবে, এরকম একটা অবস্থা। 40,000 টাকা সমাধান করে আমরা ওই মীমাংসা করে দিচ্ছি। তো যাই হোক, আল্লাহর কাছে শুকরিয়া জানাই, মিলনের হায়াত দারাজ করছে আল্লাহ। আর মিলনের লক্ষ লক্ষ টাকা খরচ হয়েছে, মিলনের যে অবস্থা হয়েছিল। তো আমাদের এই
টাঙ্গাইল জেলা সড়ক পরিবহন ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের সকল শ্রমিকের পক্ষ থেকে আজকে আমরা 35,000 টাকা টোটাল, সর্বমোট 35,000 টাকা আমরা এখানে মিলনকে আমরা মানে হস্তান্তর করব সকলের উপস্থিতিতে। এবং মিলনের জন্য আমরা দোয়া করি, মিলন আল্লাহ মানে দীর্ঘায়ু হ্যাঁ, এবং মিলন জানি আগের মতো আমাদের সাথে থাকতে পারে, কাজ করতে পারে। এই বলে আমি আমার কথা শেষ করছি। সকলকে আসসালামু আলাইকুম। ধন্যবাদ মাননীয় সভাপতি, আর অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা বলার জন্য। এই কথায় সকলের মনে নাড়া দিয়েছে। যাই হোক, আমরা আমাদের শ্রমিক এবং সাবেক নেতা যাদের সাথে 3 বছর এসে ঘর করছে, তারা এই জালিম সরকারের দোষর ছিল। তারা এই সংগঠনটাকে 4 বছর যাবৎ বন্ধ রেখেছে এবং এই নীল নকশার মূলে ছিল আমাদের হেড অফিস। তারা এমনই একটা নীল নকশা করছে, আজকে 4 বছর আমাদের এলাকার সংগঠন বন্ধ। শ্রমিক কে মরে, কে বাঁচে, কে অসুস্থ হয়, কে মারা যায়, কোনো খোঁজখবর রাখে না। অথচ তারা নামমাত্র কাগজ কলমে দিয়ে রাখছে এরা নেতা। আমি তাই শ্রমিক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা দেখেন, আমরা নেতা না, আমরা নেতা হতে চাই না, আমরা নেতা দাবি করি। তারা আজকে কোথায় আছেন? তারা আজকে আমার শ্রমিকের পাশে নাই। তারা কিসের নেতা দাবি করে? এই সমস্ত লোককে হেড অফিস নেতার নির্বাচন করে টাকা খাইয়া, টাকার বিনিময়ে। তারা এইরকম, তারা সংগঠনের নেতা হইতে পারে না। তারাই অবৈধভাবে নেতা নির্বাচিত, তারাই অবৈধ নেতা। এই জন্যই তো আমাদের এলাকাতে অবৈধ নেতা তৈরি করেছে, যার ফলে আজকে আমাদের এই এলাকা শাখার এই অবস্থা, দুরবস্থা। যা হোক, বেশি কিছু আর বলতে চাই না। আমরা আব্দুলের জন্য কিছুই করতে পারি না। আমরা আব্দুলের জন্য শুধু প্রাণ ভরে দোয়া করেছি, আমরাও করেছি, শ্রমিকের কাছ থেকে আমরা দোয়া আদায় করে নিয়েছি, যার ফলে আজকে আব্দুল সাহেব আমাদের মাঝে উপস্থিত। তার জীবিত অবস্থায় আমরা তাকে পেয়েছি। আল্লাহর প্রতি আমরা হাজার শুকরিয়া জানাই এবং সেই সাথে সবাইকে জানাচ্ছি যে আপনারা আজকে শুধু তার প্রতি শেষ দিন না, আপনারা তার প্রতি আরও দৃষ্টি রাখেন, সে যেন আমাদের মাঝে সুন্দরভাবে আবার আগের অবস্থানে ফিরে আসতে পারে, এই কামনা করছি। এবং টাঙ্গাইল জেলা সড়ক পরিবহন ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়ন এলেঙ্গা শাখার সকল শ্রমিকের পক্ষ থেকে মানিক রাশেদের প্যানেলের মাধ্যমে আজকে আমরা 35,000 টাকা আমরা আদায় করতে পেরেছি। এই 35,000 টাকা আমরা আজকে আব্দুল সাহেবকে আমরা নগদ হস্তান্তর করিব। এবং শুধু আমি যারা আমাদের এই লাইভের বাইরে আছেন তাদেরকেও আমরা অনুরোধ জানাচ্ছি, আপনারা আব্দুলের জন্য শুধু টাকা দিয়ে শেষ করবেন না, আরও প্রাণ ভরে দোয়া করবেন যেন পুনরায় তিনি তার কর্মস্থলে আবার ফিরে যেতে পারেন, এই উদাত্ত আহ্বান জানাচ্ছি। এবং সেই সাথে আমরা আব্দুলকে বলছি, আমাদের প্রতি আপনি মন কষ্ট নেবেন না। আমরা ক্ষুদ্র মানুষ, আমরা বড় মানুষ না, আমরা সবচেয়ে ক্ষুদ্র মানুষ, ধনী মানুষ না। সেই সুবাদে আমরা যা পারছি আপনার জন্য আমরা আদায় করেছি। এই নিয়ে আপনার চিকিৎসায় আমরা পাশে থাকতে পারবো না, কিন্তু আপনার পাশে দাঁড়াইতে পারছি, আমরা পেছনে থাকতে পারছি, এইটা নিয়েই আমরা সন্তুষ্ট মনে করতেছি। আশা করি আপনিও সন্তুষ্ট হবেন। এবং সেই সাথে আমাদের এই জায়গায় সবাইকে কথা বলার সুযোগ করে দিয়েছি। সকলের কথায় যদি কেউ ভুল ত্রুটি পেয়ে থাকেন সবাইকে ক্ষমা করে দেবেন এবং সেই সাথে আমাকেও ক্ষমা করে দেবেন, কথার মাঝে ভুল থাকতেই পারে। আমরা এখন আব্দুল সাহেবকে আমাদের টাকাটা গ্রহণ করার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। দেখেন আমার শ্রমিক ভাই আব্দুলকে এদিকে কত ভালোবাসে। এই অনুষ্ঠানের মধ্যেও আমাদের অনুষ্ঠানের মধ্যেও নগদ অর্থ আরও 1,000 টাকা আমরা পেলাম, সর্বমোট 36,000 টাকা আমরা পেলাম। আমরা এই 36,000 টাকা আমরা আব্দুল সাহেবকে আমরা এখন হস্তান্তর করব।
পরে আইছে যে পড়ছে এই হলো আমরা তার টাকা, শ্রমিকের টাকা, শ্রমিকের কাছে আমরা লাগাইতেছি, কাজে লাগাচ্ছি। শ্রমিকের আমাদের যে ব্যক্তি অসুস্থ তার হাতে আমরা হস্তান্তর করলাম। সকলেই তার জন্য দোয়া করবেন, তিনি যেন পরিপূর্ণ সুস্থ হয়ে ওঠেন, এই কামনা করছি। কটা ছবি নেবো, ভিডিও বন্ধ করে ছবি নেবো। হ্যাঁ, ভিডিও বন্ধ করো। সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি।